নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের আবার স্বাগত জানাচ্ছি বাঁকুড়ার রান্নাঘরে। আজকে আমরা তৈরি করব একেবারে মিষ্টি মিষ্টি বোঁদের লাড্ডু। ভাবলেই মুখে জল চলে আসছে না? চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম ছোলার বেসন। জানেন তো, বেসন কিন্তু এই লাড্ডুর হিরো। এবার এতে একটু খাবার সোডা দিয়ে জল দিয়ে মিশিয়ে নেব। দেখবেন মিশ্রণটা যেন বেশি পাতলা না হয়। দেখুন, ঠিক এমনটা হতে হবে মিশ্রণটা। এর বেশি ঘন কিন্তু একদমই না। এবার এতে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। বাড়িতে ফুড কালার না থাকলে নাও দিতে পারেন, তবে দয়া করে কামধেনু রং দেবেন না। অ্যাপ্রুভড ফুড কালার ব্যবহার করুন। এখন একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এখন এই মিশ্রণটা এরকম ছাঁকনি দিয়ে তেলে ছেড়ে দিন। দেখুন কীরকম ছোট ছোট বোঁদে তৈরি হচ্ছে। এগুলো হালকা করে ভাজুন, বেশি ভাজলে কিন্তু লাড্ডু কড়া হয়ে যাবে। এখন এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে রাখতে হবে, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। আর লাড্ডু তো মিষ্টি না হলে চলেই না, তাই একটা কড়াই 2 কাপ জল, একটু ফুড কালার আর 500 গ্রাম চিনি জাল দেব। চিনিটা গলে যাওয়ার পর 1 চামচ মগজ যোগ করলে স্বাদ একেবারে ডবল। শিরা একটু গরম থাকা অবস্থায় ভাজা বোঁদেগুলো ডুবিয়ে দিন। তারপর ভালো করে মিশিয়ে নিন, যেন সব বোঁদের মিষ্টি শিরায় ভালো করে ভিজে যায়। মিশ্রণ একটু ঠান্ডা হলে ছোট ছোট লাড্ডুর মতো করে গড়ে নিন। এই দেখুন, একেবারে গোল গোল বোঁদের লাড্ডু তৈরি। দেখতেই তো এমন, খেতে কতটা ভালো হবে বলুন তো। ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যদি এই বোঁদের লাড্ডু বানিয়ে থাকেন তবে কমেন্টে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর মিষ্টি খান। ধন্যবাদ।